তো প্রশংসা ওই মহান রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে মানুষ হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, এবং আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ আমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছেন, এটার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। এভরি ফ্যাক্ট মাস্ট বি হ্যাভ এ কজ। প্রত্যেকটা জিনিসের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। তো আল্লাহ পাক আমাদেরকে কেন বানিয়েছেন, কেন পাঠিয়েছেন? আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমারই ইবাদত করার জন্য তৈরি করেছি। তো ইবাদত যে শব্দটা, এটা নামাজ, রোজা, মানুষকে দান সৎকার করা, মানুষের বিপদে পাশে দাঁড়ানো, মানুষের যে অধিকারগুলি আদায় করে দেওয়া, এগুলি কিন্তু একটি ইবাদত। তো এই ইবাদতের কাজটা আমরা করতে চাচ্ছি। ইতিমধ্যে আমার প্রিয় শ্রদ্ধাভাজন আরেশ ভূঁইয়া বাবুল সাহেব অত্যন্ত চমৎকার কথাগুলি বলেছেন, যেগুলি হৃদয়ে লাগার মতো, হৃদয়ে অনুধাবন করার মতো কথাগুলি বলেছেন। উনি আমার 50% কথাই বলে গেছেন। তো ওনাকে ধন্যবাদ জানাচ্ছি অন্যান্য বক্তাদেরকে, ওনারাও চমৎকার কথা বলছেন, কোট করার মতো কথা। তো আমরা যে ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থায় কাজ করি, এই সংস্থাটা দীর্ঘ 10-15 বছর যাবৎ আপনাদের সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে। তার লক্ষ্য উদ্দেশ্য কি? তো আল্লাহ যেমন আমাদেরকে তৈরি করছেন একটা লক্ষ্য উদ্দেশ্য দিয়ে, যে আমরা ইবাদত বন্দেগী করি, তাই না? তো এই সংগঠনের তো একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। লক্ষ্য উদ্দেশ্যটা হলো মানুষের মৌলিক যে অধিকার, মৌলিক যে মানুষের প্রাপ্তি পাওয়ার যে জায়গা, এটা হলো 6টা: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং সুস্থ বিনোদন। এইগুলি মানুষের মৌলিক অধিকার। এই অধিকারগুলি কে হরণ করে, কারা হরণ করে, এগুলো আমাদের জানতে হবে। এবং আমরা হয়তো কিছু মানুষ জেনেও ফেলেছি। আমাদের সমাজে রন্ধে রন্ধে এরকম কিছু মানুষের জন্ম বা আবির্ভাব হয়েছে, যারা অহংকারের কারণে, যারা নিজের আধিপত্য বিস্তারের জন্য সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, বিভিন্নভাবে আমাদেরকে হেনস্থা করছে। আমাদের সমাজে এরকম পারিবারিক কলহ, বিবাদ তৈরি করতেছে, জায়গা জমি নিয়ে বিবাদ তৈরি করতেছে, অসংখ্য মানুষকে কষ্ট দিচ্ছে, অনেক মানুষ কাঁদতেছে, বিচার পাচ্ছে না। মানুষ সঠিক ন্যায্য যে বিচারটা, যে ন্যায্য যে অধিকারটা পাচ্ছে না। রাষ্ট্র কিছু কিছু কাজে ব্যর্থ হচ্ছে, সমাজ কিছু কিছু কাজে ব্যর্থ হচ্ছে, প্রশাসন কিছু কিছু কাজে ব্যর্থ হচ্ছে। এই ব্যর্থতাগুলিকে আমরা আমাদের এই মানবাধিকার সংস্থার মাধ্যমে চেষ্টা করে, এগুলিকে ফাইন্ড আউট করে, নোট করে, পর্যায়ক্রমে যার যার ওয়ার্ডে, ইউনিয়নে, গ্রামে, পাড়ায়, মহল্লা, উপজেলা, জেলা ভিত্তিক আমরা এই কাজগুলি করব, চেষ্টা করব, এবং নিজেকে গঠন করব, নিজেকে সৎ রাখবো, এবং মানুষকে সৎ পরামর্শ দিব। যদি আমরা নিজেরা সৎ থাকি এবং মানুষকে সৎ পরামর্শ দিই, তাহলে আল্লাহ সাহায্য আসবে। কারণ আপনার নিয়তটা যদি ভালো থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়তটা যদি ভালো থাকে, তাহলে আপনি রেজাল্টও ভালো পাবেন। তা আমি চেষ্টা করি, যে সবসময় চেষ্টা করি আর কি, যদিও অনেক ভুল ত্রুটি আমার মধ্যে রয়েছে, তারপরও আন্তরিকভাবে চেষ্টা করি যে মানুষের কল্যাণে, মানুষের বিপদে পাশে পাশে দাঁড়ানোর জন্য। আমি আমার এই লাইফে এই পর্যন্ত আমি চেষ্টা করেছি প্রায় শতাধিক দেন দরবার, এগুলি আমি আপনাদের সকলকে নিয়ে, আমার কমিটির লোকদেরকে নিয়ে, এবং আমাদের কমিটিতে যারা সহযোগিতা করে এরকম ব্যক্তি এবং সংবাদকর্মী, তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন দেন দরবারে আমরা গিয়েছি। ইতিমধ্যে আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বলেছেন। তা আমরা চেষ্টা করি যে মানুষ যাতে একটু ভালো থাকতে পারে, মানুষের যে প্রবলেমগুলি আছে এগুলির জন্য আমরা পাশে দাঁড়াই, তাকে একটু সান্ত্বনা হইলেও দেওয়ার চেষ্টা করি। তো এই চেষ্টার যে কাজটা, এই কাজটাই মানবাধিকারের কাজ। মানবাধিকার এমন একটা সংস্থা, যে সংস্থা মানবের কল্যাণে কাজ করে। যেমন আমাদের যে অধিকারগুলি আছে, আমরা ভালো লেখাপড়া করব, এটা কিন্তু আমাদের একটা অধিকার। আমরা ভালো লেখাপড়া চাই, সুশিক্ষা চাই। অন্য যে খাবার, যে মানুষগুলি 3 বেলা খাইতে পারতেছে না, 1 বেলা খাচ্ছে বা 2 বেলা খাচ্ছে, তাকে অন্য আমি না দিতে পারি, আমার এই লেখার দ্বারা, আমার এই কথার দ্বারা, আমার এই মানববন্ধনের দ্বারা, আমার এই মানে আন্দোলনের দ্বারা সরকার সজাগ হবে যে এখানে তো অনেক অসহায় মানুষ আছে, এখানে তো অনেক অবিচার হচ্ছে, এখানে মাদক বিক্রি হচ্ছে, এখানে মানে সন্ত্রাসী হচ্ছে, চুরি চামারি হচ্ছে। আমরা আমাদের লেখনের মাধ্যমে, আমরা আমাদের বক্তব্যের মাধ্যমে, আমরা আমাদের সিম্পোজিয়ামের মাধ্যমে, আমাদের অনুষ্ঠানের মাধ্যমে এগুলি আমরা সরকারকে সচেতন করব।
তাইলে সরকার বসে বসে আসছে, তাদেরও কাজ আছে, তারা চেষ্টা করতেছে। কিন্তু আমরা যখন এই প্রবলেমগুলিকে মিডিয়ার মাধ্যমে তুলে ধরবো, আমরা যখন অনলাইনের মাধ্যমে তুলে ধরবো, প্রত্যেকেরই তো একটা ফেসবুক আছে, তো ফেসবুকের মাধ্যমে যদি আমরা এগুলি তুলে ধরি, আমাদের মিটিং এর মাধ্যমে যদি আমরা তুলে ধরি, তাহলে আমরা কিছু কাজ করলাম, কিছু কাজ সরকার করলো, কিছু কাজ সমাজপতিরা করলো, কিছু কাজ রাজনীতিবিদরা করলো। তো এই যে রাজনীতিবিদদের যত, তারা তো দেশের জন্য কাজ করে, তাহলে আমরা সমস্যাগুলি তাদের সামনে তুলে ধরি, আমরা তাদের কাছে আবেদন জানাই। আমাদের ইনু মহোদয় আছে, আমাদের উপজেলা চেয়ারম্যান আছে, আমাদের মেয়র মহোদয় আছে, আমাদের বিভিন্ন ওয়ার্ডে আমাদের থানা রয়েছে, জল থানা রয়েছে, রেলওয়ে থানা রয়েছে, আমাদের ফাঁড়ি থানা রয়েছে। এই সমস্ত জায়গায় যদি আমরা অভিযোগগুলি, আমাদের প্রবলেমের কথাগুলি আমরা যদি তুলে ধরি, আশা করি 50% হইলেও কাজ হবে, 100% না হোক, অন্তত 50% কাজ হবে। তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? আমরা যে একজন মানব অধিকার কর্মী, আমাদেরকে মানে সচেতনতা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে, এবং মানব অধিকার সম্পর্কে আপনাদের একটা ধারণা নিতে হবে। কিসে ধারণা নেবেন? বই পুস্তক আছে, মানব অধিকারটা কি এটা বই পুস্তক আছে, অনলাইন আছে। আপনি যদি গুগলে চার্জ দেন, আপনি যদি ইউটিউবে চার্জ দেন, তাইলে মানব অধিকারটা কি, মানব অধিকার কি চায়, এই বিষয়গুলি কিন্তু আপনারা পাবেন। তাহলে আপনি মোবাইলের মাধ্যমে পাচ্ছেন, বইয়ের মাধ্যমে পাচ্ছেন, ইউটিউবে পাচ্ছেন, তো বিভিন্ন ফেসবুকের মাধ্যমে পাওয়া যায়। এবং সাংগঠনিকভাবে যখন বিভিন্ন প্রোগ্রাম হয়, যেমন আজকে আজমিয়া বাবু সাহেব যে চমৎকার বক্তব্য রাখছেন, আজকে যদি আপনার সেমিনারে যে আসছেন, ওনার এই বক্তব্যটা কি অনেক মূল্যবান না? ওনার কাছে কি অনেক কিছু জানার মতো অনেক কিছু আছে না? তো যাই হোক, তা আমরা প্রত্যেকেই চেষ্টা করবো আগে জানবো পরে মানবো। নিজেকে আমরা একজন মানব অধিকার কর্মী হওয়ার আগে আমাদেরকে কিন্তু মানব অধিকারের কিছু নিয়ম কানুন, সিস্টেম করে জানতে হবে। একজন মানব অধিকার কর্মীকে বিশ্বের বিভিন্ন দেশে, ইউরোপ কান্ট্রিতে যান, একজন মানব অধিকার কর্মীকে দাওয়াত দিয়ে নিয়ে যায় বাড়িতে। আমাদের দেশে যেমন বাংলাদেশে আলেম ওলামাদেরকে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ায়, ঠিক একজন মানব অধিকার কর্মীকে তারা দাওয়াত করে। একজন মানব অধিকার কর্মীর ব্রিফকেসটা আগায় দেয়, তাকে একটু সম্মান করে, তাকে একটু রেসপেক্ট করে। আলাদা কেন করে? উনি একজন মানব অধিকার কর্মী। আর একজন মানব অধিকার কর্মীকে সরকারের বিভিন্ন মানে স্তরের লোক ওনাকে সম্মানও করে, ভয়ও পায়। আমি আমাদের ভৈরব উপজেলার এক সাবেক একজন নির্বাহী কর্মকর্তা, উনি বললেন যে আমরা আসলে মানব অধিকার কর্মী এবং সাংবাদিকদেরকে ভয় পাই। কেন ভয় পাই? কোন বিষয়টা না জানি আমরা একটা ভয়ের মধ্যে থাকি। ভৈরবের একজন ইউনুর কথা বললাম, উনি ওনার বক্তব্যের কথাটা বলছে যে আমরা সাংবাদিক এবং মানব অধিকার কর্মীর ভয়ের মধ্যে থাকি, কারণ আমরা কাজ করি 100% তো করতে পারি না, কিছু না কিছু ভুল হইতেই পারে, আমরা কিন্তু একটা ভয়ের মধ্যে থাকি। তাইলে একজন উপজেলার নির্বাহী কর্মকর্তা, যিনি প্রধান শক্তি, প্রশাসনিক প্রধান শক্তি, ওই ব্যক্তিটাও তার মুখ দ্বারা বলতে বাধ্য হয়েছে যে আমরা কিন্তু সাংবাদিক মানব অধিকার কর্মীদেরকে ভয় করি, কারণ আমরা যে কাজ করি কাজের মধ্যে ভুল থাকতে পারে। এই ভুলটা কিন্তু মানব অধিকার কর্মী এবং সাংবাদিকরা তুলে ধরবে। তাহলে বই করে না কে? বই করে সবাই, কিন্তু আপনি আমাকে ওইভাবে গঠন করতে হবে। আমরা যদি গঠন করতে পারি, একজন মানব অধিকার কর্মী সারা বিশ্ব নিয়ে কথা বলতে পারে। একজন মানব অধিকার কর্মী কোনো রাজনৈতিক পরিচয় থাকে না, উনি শুধু মানবতার জন্য। তা এই যে 800 কোটি মানুষ আছে আমাদের সারা বিশ্বে, প্রায় 800 কোটি মানুষ, এই 800 কোটি মানুষের কাছে আপনি কাজ করতে পারবেন। হয়তো পারে আপনি শম্ভুপুরের লোক, হয়তো পারে আপনি কালীপুরের লোক, হয়তো পারেন আপনি চণ্ডীপুর বা শিবপুরের লোক, বা আপনি পঞ্চবটির লোক। এটা বিষয় না, বিষয় হলো একজন মানব অধিকার কর্মী, যেহেতু এটা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে সমন্বয় করে বাংলাদেশ সরকারের মাধ্যমে এটা পরিচয় দিতে হয়। সুতরাং একজন মানব অধিকার কর্মী শুধু শম্ভুপুরের জন্য না, কালীপুরের জন্য না, ভৈরবপুরের জন্য না, সে ইন্টারন্যাশনাল একজন লোক হয়। তাহলে একজন ইন্টারন্যাশনাল লোক আপনি হতে যাবেন, আপনাকে কিন্তু শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে, নিজেকে ওইভাবে তৈরি করতে হবে। অর্থাৎ এটা যে বাবুল স্যার যে কথাটা বলছেন, যেটা স্থান থেকে আসছে মানব অধিকার। মানব অধিকার হলো মানুষের অধিকারটা যদি একটা মানুষ পায়, তাহলে এই মানুষটা সে সংসার জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সমাজ জীবনে সে ভালো চলতে পারবে। আরেকটা মানুষ যখন ভালো চলতে পারে, তখন তার ধর্ম, কর্ম, চিন্তা, চেতনা ভালো থাকে। তা মানুষকে ভালো রাখার কাজ মানব অধিকারের কাজ। আমরা ধরে নিতে পারি যে মানুষকে ভালো রাখা